কিছু দেখে খাতে ইচ্ছা করলো আর কিছুক্ষণের মধ্যেই যদি সেটা হাজির হয়ে যায় তাহলে কেমন হয় কদিন। দুপুরবেলা ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার এক ভাইরাল রাঁধুনির রান্না চোখে পড়লো, চিকেন। আর এই মাংস রান্নার পদ্ধতিটা ছিল সম্পূর্ণ একেবারে সিম্পল আর ঘরোয়া। রান্নাটা ছিল জম্বের সিম্পল, তাই ভাবছিলাম যে একদিন ট্রাই করাই যায়। কিন্তু বিকেল গড়াতি না গড়াতি ঐশী বাবা করো আজকে তালি পরে একটু মাংস করা মেঘনা চাইতেই জল, মানে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? রান্নার পদ্ধতিটা তোমাকেও একটু জানাই। প্রথমে মাংসটা ধুয়ে পরিমাণ মতন আদা, জিরে, গোলমরিচ আর হচ্ছে জয়িত্রী মিক্স করে ফেলা দিতে হবে মাংসের উপরে। আর স্বাদ মতন লবণ, আর কড়াইতে একটুখানি তেল গরম করে একটুখানি জিরে, একটুখানি দড়ি কাটিং, আদা, লঙ্কা, দারচিনি আর লবঙ্গ তেলে 2 মিনিট একটু ভাজে নিতে হবে। ও সাথে ছিল একটু এলাচ, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মাংসটারে মাখায় 10-15 মিনিটের জন্য রাখি দিতে। আর এদিকে কড়াই চাপায়ে তেল গরম করে একটু কুচনো পেঁয়াজ ভাজে নিয়ে লাল লাল করে মাংসগুলো দিলাম। তারপর আর কি জল শুকোয় যতক্ষণ না তেলে জলে আলাদা আছে ততক্ষণ না কষাই জাতীয়। যখন মনে হবে যে হ্যাঁ পুরো কষানি হয়ে গেছে তখন আর কি একটু ফ্যাটানি টক দই দিয়ে দিতে হবে, মানে পরিমাণ। সাথে পরিমাণ মতো যতটুকু জালের প্রয়োজন আছে মাংস দিয়ে ততটুকু জ্বালাই নিয়েই মানে না মানে 2 মিনিট আগে একটুখানি কাঁচা লঙ্কা, ধনেপাতা দিতে হবে। ধনেপাতাটা আমাদের ছিল না, আর একটুখানি কাসুরি মেথিটাও আমাদের ছিল না। সম্পূর্ণ রান্নাটা একেবারে ধাপে ধাপে কমপ্লিট করলেও শুধুমাত্র 2 জিনিস দিতে পারি নাই, ওই এক ধনেপাতা আর কাসুরি মেথি। ধনেপাতাটা তো মাঝে মাঝে গড়ে থাকে, কিন্তু সত্যি কথা কতি কাসুরি মেথি দিয়ে জীবনে কোনোদিনও কিছু রান্না করি আর কোনোদিনও কিনিও না। সবচেয়ে বড় কথা আছে মেলা ঠেলাগু তো খাইয়ে এই শিখলাম রান্না 2 দিন আগে। তাই এই ঘরোয়া রান্নার যে মশলাপাতিগুলো থাকে সেইগুলো রান্নাঘরে ছাড়া তেমন বাইরের মশলা ঘরে একটা আসে না। যাই হোক চলো এবার খাইয়ে দেখার পালা। কি যে কব বন্ধুগণ, প্রতিদিনই যে মাংস রান্না করে তাতে সম্পূর্ণ একটা আলাদা স্বাদ, মানে সেই। আর আমি তো ছিলাম ঘরে, ঐশীর বাবা বাইরের তে ঘরে আসতেছে আর করছে হ্যাঁ আজকে তো সেই গন্ধ বেরোইছে, মানে সারা বাড়ি একেবারে লবঙ্গর সাথে মশলার গন্ধে একেবারে ময় হয়ে গেছে। খালি এবার তোমরাই বোঝো কোন লেভেলের রান্না হয়েছে আজকে।